বাচ্চারা মনে হয় একটু বেশি মিষ্টি পছন্দ করে, তাই না? আমার ছেলে এতই মিষ্টি খায় যে পিঠা বানায় রাখলে একটু পরে গিয়ে দেখবেন অর্ধেক শেষ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মসুরের ডাল, চালের গুঁড়া ও ময়দা দিয়ে আমি আজকে একটি পিঠা বানিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি পাতিলের মধ্যে ডাল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ডালটা এদিকে সিদ্ধ হতে থাক, চলুন আমরা একটা শিরা বানাই নিই। শিরা বানানোর জন্য একটা প্যান বসাই দিয়ে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি কয়েকটা গোটা মশলা দিয়ে দিলাম, একটা তেজপাতা ভেঙে দিব। এবার একটু ভালো মতো করে নাড়াচাড়া করে নিব যেন চিনিটা গলে যায় এবং পানির সাথে ভালো মতো মিশে একটা শিরা তৈরি হয়ে যায়। ব্যাস, শিরাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এদিকে কিন্তু ডালটাও আমাদের সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এরকম একটা চামচ দিয়ে 3 চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, আর 1 চামচ দিয়ে দিব ময়দা। আমি সামান্য লবণও দিয়ে দিয়েছিলাম। সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছে একটা ডিম। ডিমটা দিয়ে ভালো মতো মেখে নিব। এবার আমি ছোট ছোট করে রুটি শেপ দিয়ে নিব। রুটিটা যেন লেগে না যায় তার জন্য সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। এরপর সুন্দর করে রুটিটা বেলে নিব। বেশি মোটা বা বেশি পাতলা করব না। এবার আমি সাজ ছিল আমার কাছে, সেটা দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো করে ডিজাইন করে নিতে পারেন। সবগুলো বানিয়ে নেওয়া শেষ। এখন প্যানে তেল দিয়ে একটা একটা করে সবগুলো ভেজে নিব। আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে লালচে লালচে করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন এগুলো দিয়ে দিচ্ছি শিরার মধ্যে। শিরার মধ্যে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম, ব্যাস আমাদের পিঠা রেডি। ধন্যবাদ সবাইকে।